ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন সূর্য তিনি, পুরো নাম সূর্যকুমার যাদব। দলের দায়িত্ব নিয়েই দুর্দান্ত জয় উপহার দিয়েছেন এই তারকা। ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৩ রানের জয় পেয়েছে সূর্য। অধিনায়ক হিসাবে দুর্দান্ত অভিষেকের দিনে কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ডে ভাগ বসিয়েছেন সূর্য, তাও আবার ৫৬ ম্যাচ কম খেলে। পাল্লিকেলেতে শনিবার লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন সূর্য। এ নিয়ে ১৬ বারের মতো টি-টোয়েন্টি ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হয়েছেন তিনি। তার সমান ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন কোহলিও। তবে কোহলির চেয়ে সূর্য অনেক কম সময়েই ১৬তম ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। যেখানে কোহলির সময় লেগেছে ১২৫ ইনিংস, সেখানে ১৬তম ম্যাচ সেরার পুরস্কার জিততে সূর্য খেলেছেন মাত্র ৬৯ ইনিংস। কোহলি ও সূর্যের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ সেরার তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। তিনি এই পুরস্কার জিতেছেন ১৫ বার। আফগানিস্তানের মোহাম্মদ নবী, ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা ও মালয়েশিয়ান ক্রিকেটার ভিরানদীপ সিং ১৪ বার ম্যাচ সেরা হয়েছিলেন। ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের আর টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সিরিজ। দায়িত্ব পেয়ে শুরুটা দারুণভাবেই করেছেন তারা। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৩ রানের জয় তুলে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে ভারত। জবাব দিতে নেমে ভালো শুরুর পরও শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১৭০ রানে। পাল্লিকেলেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই কাল হয়ে যায় শ্রীলঙ্কার জন্য। সূর্যকুমার যাদব, ঋষাদ পান্ত্রা ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালায় লঙ্কান বোলারদের ওপর। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল ভারত। পাওয়ার প্লের পর ৬ ওভারে ৭৪ রান তোলেন যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল। ২ বলে ২ জনকে ফিরিয়ে অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু এরপর সূর্য পান্তদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। জয়সওয়াল ২১ বলে ৪০ আর গিল ১৬ বলে ৩৪ করে আউট হন। তবে এরপর ২২ বলে হাফ সেঞ্চুরি করে নেন সূর্য। ভারতের নতুন অধিনায়ক ২৬ বলে ৮-৪ আর ২ ছক্কায় করেন ৫৮ রান। পান্তর ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৯। মাথিসা পাথিরানা শেষ দিকে বেশ কয়েকটি উইকেট তুলে নেন, তবে ৪ উইকেট শিকার করতে তার খরচ হয় ৪০ রান। শ্রীলঙ্কা বেশ কয়েকটি ক্যাচও মিস করে, না হলে হয়তো ভারতকে আরেকটু কম রানেই আটকাতে পারত শ্রীলঙ্কা। জবাবে শ্রীলঙ্কার শুরুটাও ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৮৪ রান তোলেন ২ ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। নবম ওভারে জুটিটি ভাঙেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। ২৭ বলে ৪৫ করা মেন্ডিসকে ফেরান তিনি। তবে নিশাঙ্কা দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষ দিকে ৩০ রান তুলতেই ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা, যার ফলে স্বাগতিকদের হার হজম করতে হয় ৪৩ রানে। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।